হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। গ্রেফতারির আশঙ্কায় আদালতের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ। গতকালই আপনারা জানেন কলকাতা পুলিশের তরফ থেকে দু দফায় তাকে ডেকে পাঠানো হয়। একদিনে দুবার ডেকে পাঠানো হয় তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়কে। আর গ্রেফতারের আশঙ্কায় এবার আদালতের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ। গতকাল শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সময় চেয়েছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। একেবারে শুরু থেকেই আরজিকর কাণ্ডে বিপরীত অবস্থান গ্রহণ করেছেন তিনি নিজেই জানিয়েছিলেন নারীর সঙ্গে যে ঘটনা ঘটেছে, চিকিৎসককে যেভাবে ধর্ষণ খুন হয়েছে তার প্রতিবাদ জানিয়ে তিনি নিজে ধর্নায় বসছেন এবং তারপর তাকে একই দিনে দুবার ডেকে পাঠালো কলকাতা পুলিশ। সেখানে বক্তব্য ছিল সুখেন্দু শেখর রায়। তিনি বলেছিলেন যে কলকাতার পুলিশ কমিশনারকে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। সোশ্যাল মিডিয়ায় তার এই পোস্ট এবং তারপরেই কিন্তু ডেকে পাঠানো হয় সুখেন্দু শেখর রায়কে। একদিনে দুবার তাকে তলব করে লালবাজার। তিনি অসুস্থ, যেতে পারবেন না, আগেই তিনি জানিয়েছেন লালবাজারকে। আর এবার তিনি গ্রেফতারের আশঙ্কায় আদালতের দ্বারস্থ হয়েছেন। আর ইতিমধ্যেই মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। আগামীকাল রয়েছে শুনানি। হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। গ্রেফতারির আশঙ্কায় তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। আগামীকাল রয়েছে শুনানি। সিবিআইকে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। প্রাক্তন অধ্যক্ষ এবং সিপিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে হবে কারা কেন আত্মহত্যার গল্প রটিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি তিনি করেন। কেন হলের দেয়াল ভেঙে ফেলা হলো? কার মদতে রায় এত ক্ষমতাশালী হয়ে উঠেছিল? কেন 3 দিন পর স্নিফার ডগ পাঠানো হলো? একাধিক প্রশ্ন তিনি তুলেছিলেন সোশ্যাল মিডিয়ায় এবং সেই কারণেই গতকাল দুবার কলকাতা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। তিনি অসুস্থ শারীরিকভাবে এবং সেই কারণে সময় চেয়েছেন তিনি। আর আজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। গ্রেফতারির আশঙ্কা করছেন তিনি। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট মামলা দায়েরের অনুমতি দিয়েছে। আগামীকাল শুনানি। কুণাল ঘোষ তিনি কিন্তু গতকালই বলেছিলেন যে সুখেন্দু শেখর রায় যে দাবি করেছেন, অর্থাৎ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং সিপি বিনীত গোয়েলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে তিনি তার বিরোধিতা করেছিলেন। বিনীত গোয়েল একেবারে ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন। অত্যন্ত সদর্থকভাবে তিনি একেবারে নেতৃত্ব দিয়েছেন গোটা তদন্তকে এবং আরো কয়েকদিন সময় পেলে আরো কিছু ব্রেক থ্রু হতে পারত। কুণাল ঘোষ এমনটাই বলেছিলেন। যদিও সুখেন্দু শেখর রায় ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানা যাচ্ছে। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, দেখো, তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং তিনি তার বক্তব্য হলো যেভাবে তাকে কলকাতা পুলিশের তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে এবং যে তৎপরতার সঙ্গে দ্রুততার সঙ্গে পাঠানো হয়েছে সেই প্রক্রিয়াটাকে নিয়ে তিনি প্রশ্ন তুলছেন। তার পাশাপাশি তার বক্তব্য হলো তাকে যে কোনো মুহূর্তে গ্রেফতার করা হতে পারে এই ধরনের আশঙ্কায় তিনি রয়েছেন। তিনি বলছেন যে তিনি এই মুহূর্তে দিল্লির এমসে চিকিৎসাধীন রয়েছেন। তারপরে তাকে গতকাল হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই নোটিশ পাঠানো হয় এবং সেই কারণেই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ফলে মাননীয় বিচারপতিরা তাকে মামলা দায়ের করার জন্য অনুমতি দিয়েছেন এবং মামলা দায়েরের এই প্রক্রিয়া সম্পন্ন হলে আগামীকাল কলকাতা হাইকোর্টে এর বিচার প্রক্রিয়া শুরু হবে। তুমি জানো যে ফেসবুক বা সামাজিক মাধ্যমে পোস্টের কারণে তাকে ডেকে পাঠানো হয়েছিল এবং সেই কারণেই তার বক্তব্য হলো তাকে ইতিমধ্যেই দুবার তাকে ডেকে পাঠানো হয়েছে। ফলে যে কোনো মুহূর্তে তিনি গ্রেফতারির আশঙ্কা করছেন এবং সেই কারণে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে এবং আগামীকাল এর বিচার প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে শুরু হবে। তুমি জানো একেবারেই সৌভিক, ধন্যবাদ। হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। তিনি আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। একাধিক প্রশ্ন তিনি এই আরজিকর কাণ্ড নিয়ে তুলেছেন, যেখানে তার দাবি ছিল একদিকে সন্দীপ ঘোষ অর্থাৎ সদ্য প্রাক্তন অধ্যক্ষ আরজিকর মেডিকেল কলেজের তাকে এবং সিপি বিনীত গোয়েল এদেরকে হেফাজতে নিয়ে সিবিআই জিজ্ঞাসাবাদ করুক, তাতেই একাধিক প্রশ্নের উত্তর পাওয়া যাবে। যদিও তারপরেই লালবাজারের পক্ষ থেকে দুবার তাকে ডেকে পাঠানো হয়। অসুস্থতার কারণে তিনি সময় চেয়েছেন। আর অন্যদিকে গ্রেফতারির আশঙ্কায় এবার আদালতের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। মামলা দায়েরের অনুমতি দিল আদালত। কাল শুনানি।